ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৫৬ লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা পাঠানো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন অনেকেই উপবৃত্তির টাকা পায়নি। যারা এখন উপবৃত্তির টাকা পায়নি তারা কখন পাবে, আজকের এই ভিডিওতে আমি সেটি নিয়ে আলোচনা করেছি। একই সাথে এই উপবৃত্তির জন্য কত টাকা করে শিক্ষার্থীরা পাবে সেটি নিয়েও আমি আলোচনা করেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এছাড়াও আমরা এই উপবৃত্তি সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আমরা প্রকাশ করে থাকি, তাই এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন প্রথমে আমরা দেখি যে এই উপবৃত্তির টাকা কখন আপনি পাবেন। এই উপবৃত্তির টাকা কিন্তু পাঠানো হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই যে টাকাটা পাঠানো হয়েছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই টাকা প্রথমে পাবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তারপরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেওয়া হবে, এরপরে অষ্টম শ্রেণী, পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী পর্যন্ত দেওয়া হবে। যেহেতু সবার প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে এবং শিক্ষার্থীর সংখ্যাটা আপনারা এখান থেকে একটু খেয়াল করেন, ৫৬ লক্ষ, অনেক বিরাট বড় একটা সংখ্যা, এবং এত সংখ্যক ছাত্রছাত্রীদেরকে টাকা পাঠানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে, এবং সেই জন্য এই ৫৬ লক্ষ শিক্ষার্থীদের টাকা পাঠানোর জন্য কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটা সময় লাগবে, এবং সেই সাথে যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পাঠানো হবে সেই মোবাইল ব্যাংকিংয়েরও কিন্তু একটা সময় অবশ্যই এখানে দিতে হবে এবং লাগবে। ফলে যদিও 19 জুন 2025 থেকে এই টাকা পাঠানো শুরু হয়েছে, কিন্তু একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রত্যেকের টাকা হাতে পেতে, অর্থাৎ তাদের মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে যদি এক মাসও লাগতে পারে, কারণ ৫৬ লক্ষ শিক্ষার্থী প্রতিদিন যদি 1 লক্ষ শিক্ষার্থীদেরও পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু ৫৬ দিন, 2 লক্ষ পাঠানো হলেও কিন্তু প্রায় ২৭-২৮ দিন লেগে যাবে। সুতরাং বুঝতেই পেরেছেন যে আমাদের অপেক্ষা করতে হবে। এখন কথা হচ্ছে যে কীভাবে বুঝতে পারবো আমাদের টাকা এসেছে কিনা সেটা বোঝার জন্য আমরা যে আমাদের মোবাইল ব্যাংকিং নাম্বার দিয়ে আমরা আবেদন করেছিলাম সেই অ্যাকাউন্টে আমরা চেক করব। কীভাবে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে সেটি না জানলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন আমার এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করুন যে সেই ভিডিও আপনারা চান, তাহলে আমি সেই ভিডিও আপনাদের জন্য পাবলিশ করে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু একাডেমি আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রয়েছো, তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী বন্ধু রয়েছে তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের বিভিন্ন রকম একাডেমিক কার্যক্রম চালু করেছি। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে যুক্ত হয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। আমরা তোমাদের জন্য বিভিন্ন রকম সাজেশন, বিভিন্ন রকম টিউটোরিয়াল এবং বিভিন্ন রকম প্রশ্ন সমাধান ইত্যাদি সব কিছু আমরা পর্যায়ক্রমে চালু করব এবং করেছি। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো, চলো এখান থেকে টাকাটা পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে। টাকা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট বারবার চেক করতে হবে, এবং SMS আসবে। SMS না আসলেও অ্যাকাউন্ট চেক করলে দেখা যাবে যে টাকা এসেছে কিনা। তুমি যে মোবাইল ব্যাংকিং দিয়েছো, বিকাশ হোক বা নগদ হোক, ঠিক আছে, যে নাম্বার দিয়েছে সেটা। আরেকটা ব্যাপার হলো এই যে উপবৃত্তির যে টাকাটা আসবে সেটির জন্য কিন্তু এই উপবৃত্তি তথ্যধারীর তথ্য, অ্যাকাউন্ট নম্বরের পিন নাম্বার, OTP এগুলো কাউকে দেওয়া যাবে না। যদি কেউ এটা চায় কেউ ফোন করবে না, কেউ SMS দিবে না, কেউ চাইবে না এই সমস্ত তথ্য। যদি কেউ এই সমস্ত তথ্য চায় তার মানে সে হচ্ছে বিকাশ প্রতারক বা নগদ প্রতারক। সে কিন্তু ওই টাকা খাওয়ার জন্য এরকম মেসেজ দিচ্ছে এবং এরকম ফোন করতেছে। যদি এরকম কেউ ফোন করে তার ফোন কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না এবং তাকে কিন্তু কোনো তথ্য দেওয়া যাবে না। আমি আবার বলছি, এই তথ্য কিন্তু দেওয়া যাবে না। দিলে কিন্তু এই টাকাটা তারা নিয়ে নেবে, হাতিয়ে নেবে, কারণ একটা প্রতারক চক্র আছে, তারা কিন্তু এই বিকাশ নম্বর এবং নগদ নম্বরের যে টাকা আছে সেগুলো তারা উঠিয়ে নিয়ে যায়। সুতরাং বারবার সতর্ক করা হচ্ছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে, এবং আমরা যারা বিভিন্ন ইনফ্লুয়েন্সার রয়েছে তারাও কিন্তু সতর্ক করছে আপনাদেরকে। তারপরেও যদি আপনারা এরকম ভুল করেন সেক্ষেত্রে কিন্তু এই দায়িত্ব বা দায়ভার কেউ নিবে না। আর কে কত টাকা পাবে চলুন এক নজরে দেখে নেই। প্রথমে আমরা দেখে নেব যে কয় কিস্তির টাকা পাবে। এখানে একটা কথা ভালো করে খেয়াল করুন, 24-25 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের জন্য 45 লক্ষ শিক্ষার্থী টাকা পাবে, এবং এরপরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 51 লক্ষ শিক্ষার্থী এই উপবৃত্তির টাকা পাবে। ফলে এই 45 লক্ষ এবং 51 লক্ষের ভিতরে আবার কিছু কমন আছে, সব মিলিয়ে 56 লক্ষ শিক্ষার্থী টাকা পাবে। এই বেশিরভাগই 2 কিস্তির টাকা পাবে। 2 কিস্তির টাকা মানে হচ্ছে আপনার প্রত্যেক মাসের জন্য 200 টাকা করে, ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য প্রতি মাসে 200 টাকা করে। 2 কিস্তি মানে হচ্ছে 12 মাসে 2400 টাকা তাকে দেওয়া হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সেক্ষেত্রে পাবে 1500 3000 টাকা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 1800 3600 টাকা। এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু SSC ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের জন্য 1000 টাকা করে পাবে।
সুতরাং বুঝতেই পেরেছেন যে এখানে কিন্তু আমাদের বেশ ভালো একটা পরিমাণে টাকা আসতে যাচ্ছে এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 400 টাকা করে 2400 টাকা পাবে এবং 2টা কিস্তি হলে তারা কিন্তু পাবে 4800 টাকা এবং বই কেনার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এককালীন পাবে 1500 টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পাবেন 1000 টাকা আর ফর্ম পূরণের জন্য দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবেন 1500 টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পাবেন 1300 টাকা। তো যাই হোক, আশা করছি আপনাদের টাকা চলে আসবে, একদমই দুশ্চিন্তার কিছু নেই। আপনার যদি সব তথ্য প্রদান ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার টাকা চলে আসবে ইনশাল্লাহ। এছাড়াও আপনি আরেকটা কাজ করবেন, আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তারা কেউ টাকা পেয়েছে কিনা অবশ্যই সেটা জানবেন। বেশিরভাগ বন্ধুবান্ধব যদি টাকা পায় আর আপনি যদি না পান সেক্ষেত্রে মনে করবেন আপনার কোনো সমস্যা হলেও হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তারা একটা সমাধান আপনাকে দিবে। আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একাডেমিক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য, বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।